রবীন্দ্র ভবনে স্টেট লিগাল সার্ভিস অথরিটির তরফে আয়োজিত সচেতনতা শিবিরে যৌনকর্মীদের প্রকৃত অবস্থান যাচাই করে আধার তৈরির ওপর জোর দেওয়া হয়। লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতার মতো জনমুখী প্রকল্পগুলির সুবিধা থেকে যৌনকর্মীরা যাতে বঞ্চিত না হয় সেই বিষয়ে জোর দেন হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। বৃহস্পতিবার আসানসোল রবীন্দ্র ভবনে হয় একটি সচেতনতা শিবির। সেখানে প্রতিটি যৌনকর্মীর আধার তৈরির বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সাথে লক্ষ্মীর ভান্ডার, বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলির সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয় সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় যৌনকর্মীদের প্রকৃত অবস্থা যাচাই করতে কুলটি থানা নিয়ামতপুরের নিষিদ্ধ পল্লী পরিদর্শন করেছিলেন বিচারপতি ও বিচারকদের টিম। এদিন পরিদর্শনের নেতৃত্বে ছিলেন স্টেট লিগাল সার্ভিস অথরিটির এক্সিকিউটিভ চেয়ারম্যান তথা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন। তবে এই উদ্যোগের পিছনে রয়েছে একটি বড় পদক্ষেপ। এই উদ্যোগের পিছনে দেশের নিরাপত্তার বিষয়টিও নির্ভর করছে। সব যৌনকর্মীর আধার কার্ড করা গেলে সহজেই বিদেশিদের চিহ্নিত করা যাবে এবং তাদের নিজেদের দেশে ফেরত পাঠাতেও সুবিধা হবে। তাই বিশেষভাবে এই কাজ করা হচ্ছে। কুলটির নিয়ামতপুর হোক বা দুর্গাপুরের কাদা রোড, শিল্পাঞ্চলের নিষিদ্ধ পল্লীর সঙ্গে বারবার বাংলাদেশের যোগ উঠে এসেছে। সেখান থেকে বহু মেয়েকে চাকরির টোপ দিয়ে এনে নিষিদ্ধ পল্লীতে দেহ ব্যবসায় নামিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। তেমনি নিষিদ্ধ পল্লীর বহু দালালও বাংলাদেশী হয়। ভিন দেশের নাগরিকদের অবাধে ভারতে ঢোকা ও আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেয় এই যৌনপল্লীগুলো। এবার সেখানেই পরিচয়পত্রের বিষয়টি আঁটোসাঁটো করার উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন যৌনপল্লীতে দুষ্কৃতীদের অত্যাচারের কথাও উঠে এসেছে। ইতিমধ্যেই এই সকল বিষয়গুলি নিয়ে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক করেছে এবং তারা যৌনকর্মীদের একটি স্বনির্ভর দল গড়ারও পরামর্শ দেন। এই প্রসঙ্গে রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের এক সেক্রেটারি জানান, আজ যৌনকর্মীদের লিগাল রাইট সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটি ছিল মূল বিষয়। বুধবার সন্ধ্যাবেলা যৌনকর্মীদের স্কুলে যাওয়া হয় এবং সেখানে বই বিতরণও করা হয়েছে এবং তখনই তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা সম্পর্কে জানা যায় এবং তাদের স্কিম সম্পর্কেও কথাবার্তা হয়। আজকে অ্যাওয়ারনেস হচ্ছে সেক্স ওয়ার্কারদের লিগাল রাইটস, এটাই ছিল বেসিক টপিক। সেক্স ওয়ার্কারদের লিগাল রাইটস এবং সেই রাইটস তাদের যাতে পেতে পারে সেই সম্বন্ধে তাদের জানান, কিভাবে কার থ্রু দিয়ে আমরা তাদের রাইটসটাকে এক্সারসাইজ করতে তাদের সাহায্য করতে পারি, সেইটাই জানানো ছিল আজকে আমাদের মূল টপিক। কালকে আমরা সন্ধ্যাবেলা ওখানে গেছিলাম। কালকে ওখানে ওদের একটা স্কুল চলে, হ্যাঁ, ওখানে যারা যৌনকর্মী আছেন তাদের বাচ্চাদের সন্ধ্যাবেলা একটা ক্র্যাশ কাম স্কুল রাখা হয়, ওরা চালান। সেই স্কুলটাতে আমরা গেছিলাম। ওখানে আমরা কিছু বই, আমাদের অনারেবল এক্সিকিউটিভ চেয়ারম্যান আছেন, উনি কিছু বই দেন আর বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ ইন্টারাকশন হয়। তারপরে কিছু তোমরা হয়তো কিছু ইয়ের সঙ্গেও কথাবার্তা বলেছো, তাদের অসুবিধে, মূলত যারা অসুবিধে তারা ফেস করছে সেই সম্বন্ধে তারা তাদের কিছু অভিযোগ জানান এবং তখন তাদের প্রাথমিকভাবে বলা হয় যেটুকু বলার আইনের সাহায্য কিভাবে তারা পেতে পারেন সেটা আমাদের সেক্রেটারি ম্যাডাম বলেছিলেন। আর তারপরে তাদের বলা হয় আজকে প্রোগ্রামে আরও বিশদভাবে সেই বিষয়ে আলোচনা হবে। আমাদের রিসোর্স পার্সন এসছেন, তারা বলবেন যে কি কি স্কিম আজকে আমাদের এই যৌনকর্মীরা পেতে পারেন। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।